বাজে রাত 10:30 আর আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো ভাবিনি ব্লগ করব। তো আমাদের এখানে আজকে প্রচণ্ড পরিমাণে জল বৃষ্টি হচ্ছে। দেখো এখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আমাদের এখানে পুরো জল জমে গেছে। এখানে পুরোটা জল জমে গেছে আর একটু পরপর কারেন্ট যাচ্ছে আসছে। আর আজকে আমি কী হচ্ছে দুপুরবেলা রান্না করি, ঠিক আছে? আজকে আমি দুপুরে কোনো রান্না করিনি। তো ভেবেছি যে আমি একটু রাত্রেবেলা রান্না করবো রেখে, মানে আমি ভাবতে পারিনি যে আজকে রাতটা মানে এরকম হবে। তো মাঝে মাঝে আমি রাত্রে রান্না করি, বেশিরভাগটা দুপুরবেলা করে রাখি। তো যেই আমি ভাবলাম যে আজকে রাত্রে করবো, দিনে করিনি। আর আজকে রাত্রেবেলা দেখো কতটা বৃষ্টি ঝড়, মানে একটু আগে কাছে আসছে, মানে খুবই অসুবিধা হচ্ছে আমার কাজ করতে। তো কোনো রকম আমি এখানে ভাজা বসিয়েছি, এরকম আলু বেগুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একটা ভাজা করবো। আর ভাজা আর করবো হলো ডিম পোস্ট। তো তার জন্য আমি ডিম এনেছি। আর জানো আজকে কী হয়েছে, আজকে মানে ভেবেছি যে আমি 9টার দিকে একটু দোকানে যাবো, দোকানে গিয়ে খরচা আনবো। আর যেই 9টা বাজলো অমনি একদম পুরো মানে বৃষ্টি, এত বৃষ্টি মানে এসেছে, কারেন্ট চলে গেলেও পুরো ঝড় এরকম হাওয়া বৃষ্টি পুরো একদম মানে মুশকিল। তারপরে আমি ভাবলাম যে কী করে এখন আমি কী করি, আমি তো আগে দোকান যাইনি। আর এখন যদি আমি না যেতে পারি, পরে আমি কী করলাম, আমি ছাতা মাথায় দিয়ে দোকানে গেলাম। আর দোকানে গিয়ে পরে খরচা আনতে তো ওখানে গেল বা কারেন্ট, 2-3 বার ওখানে কারেন্ট চলে গেলো। পরে এসে আমি কোনো রকম বোনকে বললাম যে তুই আমাকে একটু মোবাইলের টর্চটা ধরা, আমি মানে ফ্ল্যাশটা জ্বলা, আমি ততক্ষণে একটু সবজিটা কেটে ফটাফট বসিয়ে দিই। কারণ এখন এই 10:30 মানে বেশি হয়ে গেছে প্রায়, তো এখন ঘড়ি দেখিনি। তো এখন যদি না করি তাহলে যদি আবার যদি ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, আর কখন করবো কখন খাবো মানে বোঝা মুশকিল। ও সত্যি এই দিনগুলোতে না আমার দুপুরবেলা রান্নাই ভালো ভাই। যতই আসলে কী বলো তো, কালকে না অনেকগুলো তরকারি ছিল, তারপরে ভাত ছিল, তো তার জন্য আর রান্না করিনি। তারপরে কাকি আমাকে দিয়েছে তরকারি, আর ঢেঁকি শাক চচ্চড়ি দিয়েছে, ডাল দিয়েছে, তো কালকে চাটনি ছিল, অনেক কিছু ছিল, সেগুলো দিয়ে খেয়েছি। আর ওই জন্য আর আমি ভাবলাম যে ঠিক আছে রাত্রেবেলা দুজন মানুষ তো কিছু রান্না করবো। আর দেখো আমার মুখটা কীরকম দেখছে না, আইলাইনার লিপস্টিক দেওয়া। তো সন্ধ্যাবেলার দিকে আমি একটু ভিডিও করছিলাম, তো তার জন্য রেডি হয়েছি। আর ভেবেছি বাকি কাজগুলো সেরে আমি একটুখানি ভিডিও বানাবো। তো যেহেতু আমার গ্যালারিতে যতগুলো ভিডিও ছিল সবটা আমি এখানে এডিট করে ছেড়ে দিয়েছি, আর তো কোনো ভিডিও নেই আমার কাছে। তো ভাবলাম যে কয়েকটা ভিডিও করব আর কিছু ব্লগও করবো, তো তার জন্য সেরেছি। যে আকাশের পরিস্থিতি, না পারছি ভিডিও এডিট করতে, না পারছি আমি কোনো কিছু ভিডিও বানাতে, এত মানে সাউন্ডে কিছু শোনা যাবে না, তো তার জন্য আর করতে পারলাম না। পরে এই যে বেনি করেছি, এই দেখো। আর এই দেখো আমার এই চুলের লেজটা যে আমি কী করবো, আসলে এত পরিমাণে চুল হচ্ছে না কি বলবো, নাড়া দিচ্ছি। এর আগে যখন আমি এই যে পেঁয়াজের তেল বানিয়েছিলাম, পেঁয়াজ মেথি অনেক কিছু দিয়ে, তো তোমাদেরকে এর আগে শেয়ারও করেছিলাম কিছু দিয়ে, তো ফেসবুকে আপলোড করিনি, আমার ইউটিউবে দেওয়া আছে। তো ওই তেলটা যখন আমি বানিয়ে দিয়েছিলাম তখন আমার অনেকটা পরিমাণে হেয়ার ফল কমেছিল, আর প্লাস আমার চুলটাও ভালো হয়েছিল। কিন্তু এখন না এত আলসির, মানে এত আমার শরীরে আলসি হয়েছে কি বলবো, এই আলসির জন্য আমি কোনো কিছু করি না। আর তেল এনে যে আমি বানাবো সেটারও আমার ইচ্ছে করে না। তো কিছু না দিতে দিতে চুলের অবস্থা আমার এই হয়েছে। এখন তোমাদের কাছে কিছু আছে নাকি চুলটা ঠিক করার মতন, মানে খাটনি ছাড়া, মানে ভালো কোনো কিছু আছে নাকি যে ফটাফট দিলে কমে যাবে? তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। কড়াইও বসিয়েছি, অমনি চলে গেলো একবার কারেন্ট। সবজি কাটতে নিলাম তখন চলে গেলো কারেন্ট। মানে আজকে যে অসুবিধা হচ্ছে না আমার কাজ করতে, বাবা এরপরের থেকে আমি দুপুরবেলায় বেঁধে রাখবো, এই ঝড় বৃষ্টিতে এরকম ইয়ে করবো না। তোমাদেরকে একটু আমার বাইরের উঠানটা দেখাই, যদি দেখানো যায় নাকি। অন্ধকার তো পুরো এগুলো জলে ডুবে গেছে, দাঁড়া দেখাচ্ছি। এই দেখো কীরকম বৃষ্টি পড়ছে, ওই যে জায়গাটা জল জমেছে, ঠাকুর ঘরের সামনে জল জমেছে, আর কাকির ঘরের সামনটা দাঁড়া দেখাচ্ছি। ওই দেখো ওই সাইডটা একদম বন্যা হয়ে গেছে, আর আমি যাবো না ওই সাইডে। পুরো বাড়ি আমাদের ডুবে গেছে আজকের বৃষ্টিতে। আগে না এরকম হতো না, বুঝছো, আগে এরকম হতো না। যখন যে রাস্তার মধ্যে কিছু পাথর টাথর ফালানো হয়েছে তখন থেকে আমাদের এরকম মানে বাড়িতে জল জমে। আর ভাজা বসিয়েছি, তাতে কতক্ষণে যে হবে, আর প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়েছে। আর দেখবে কি বাসি ভাত বা যে কোনো কিছু খেলে, পান্তাই বলো যেটাই বলো না কেন, ভাজা ভাত তরকারি ছাড়া আর কি, ডাল সবজি ছাড়া যদি ভাত খাও, দেখবে কি তোমার আধা ঘন্টা 1 ঘন্টা পরেই খিদে পেয়ে যায়। এটা আমার সাথে হয়। আর একটু হবে। কড়াইটা বসিয়েছি আর কারেন্টও চলে গেছে, তাই তেলটা পুড়ে গেছে, দেখো কেমন কালো কালো হয়ে গেছে তেলটা। আর তার মধ্যে কালকে পটল ভেজেছিলাম, সেই কড়াইটাই ছিল, ওটার মধ্যেই দিলাম। লবণ হলুদ সব দেওয়া আছে, এটা আস্তে আস্তে হোক। আর এইদিকে দেখাচ্ছি, ছাতা নিয়ে আজকে দোকানে গেছিলাম, আর আমার বোন এখানে বিছানা করে ফেলেছে।
আর এই যে আমি দেখো এখন বাজে 11:15, 11:15 না 50ই বাজে। তো চলো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি, তোমরা অনেকেই শর্টে দেখেছো, তাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তো এই জিনিসটা কেমন হয়েছে, কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এই ফার্স্ট আমি মানে কীরকম হাতের কাজ করলাম, মানে কি বলে এটাকে, মুটুক। হ্যাঁ, এই ফার্স্ট আমি এরকম মুটুক বানালাম, কোনো দিনও বানাইনি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আমার তো ভালো লেগেছে, আমি করেছি বলে তা না, আসলে এটা খুব সুন্দর হয়েছে। কেমনি ক্যামেরায় কেমন বোঝা যাচ্ছে আমি বলতে পারছি না, তোমরা কেমন দেখতে পাচ্ছ, কিন্তু অরিজিনালের সামনাসামনি আরও বেশি ভালো লাগছে। এই পুঁথিগুলো দেওয়াতে, এই পালসের পুঁথিগুলো দেওয়াতে আরও বেশি ফুটে উঠেছে। আর এটা না আমার কাছে ছিল ওই যে জিনিসটা, তো দেখি আজকে এটা মানে কালকে এটা কাজ করেছি, তো এটা কাজে লেগে গেল। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি এই পুরো কাজটা কী দিয়ে করলাম। এগুলো তো বুঝতেই পারছো, কিন্তু এই নিচেরগুলো কী দিয়ে করেছি তোমরা যদি কেউ বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো তোমরা এটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাবে অবশ্যই। আর এখানে আমি ভাজা তো হয়ে গেছে, এখন আমি ডিম পোস্ট করবো। চলো আগে ভাত বেড়ে নিই, ভাজা হয়ে গেছে, আর ডিম পোস্টটা করবো। তোমাদের ওখানে কোথায় কোথায় ঝড় হচ্ছে, ঝড় বা বৃষ্টিতে অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে, তো তোমাদের ওখানে কি অবস্থা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কোথায় কি হয়েছে। তো অনেক জায়গায় প্রচন্ড পরিমাণে কলকাতার সাইডে অনেক ঝড় হয়েছে, কিন্তু আমাদের এদিকে সেরকম হয়নি, কিন্তু হয়েছে। খুব যে পরিমাণে বেশি বা খুব যে কম তা না, মোটামুটি হয়েছে। আর এই যে শুরু হলো বর্ষা, একদম দুর্গাপূজা পর্যন্ত চলবে সবারই। মানে বৃষ্টি বাদল ভালো লাগে না, আবার প্রচন্ড গরম ভালো লাগে না। সব দিকে মুশকিল, কোনো দিকে যাওয়ার পথ নেই। গরম ভালো লাগে না, ঠান্ডা ভালো লাগে না, বৃষ্টি ভালো লাগে না, মানে এক লাগারে কোনো কিছু ভালো লাগে না। এটাই আমাদের প্রবলেম। তো চলো এখন আমি ভাত খাই। আর আজকের ভিডিওটা এতটুকুই, কারণ ভিডিও করতে পারিনি, বললাম তো ভিডিও করতে পারিনি, এতটুকু ভিডিও করলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও। আজকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।